আজকে হলো 13ই সেপ্টেম্বর শুক্রবার। আর আজকে এখন বাজছে প্রায় সময় ওই 8টা মতন। কালকের ব্লগটা দেখে থাকলে তো জানবেই মামনিরা কালকেই বিকেলবেলায় ব্যাঙ্গালোরে এসেছে। আস্তে আস্তে সন্ধে হয়েই গেছিলো আমাদের বাড়িতে। আজকে মামনিদের হচ্ছে ব্যাঙ্গালোরে প্রথম সকাল। ইলিশ মাছ আমাদের আনাই ছিল, তো ভাবলাম আজকে ইলিশ মাছের প্রিপারেশনটা সকাল সকাল আমি বানিয়ে নিই, তারপরে অসীমা এসে তখন বাকি রান্নাগুলো করবে। ইলিশ মাছগুলো এখানে সর্ষের তেলে আমি বানাবো, হালকা ভেজে নিচ্ছি, কারণ বাপি বা উজ্জ্বল কেউই হচ্ছে ইলিশ মাছ ভাপাই বলো আর যাই বলো না কেন যে কোনো মাছই কাঁচা খেতে পারে না, সেই জন্য ভীষণ অল্প করেই আমি ভাজলাম। কারণ ইলিশ মাছ বেশি ভাজলে পরে টেস্টটাই নষ্ট হয়ে যায়, তেল তেলে ভাবটাই চলে যায়। এই রান্নাটাতে কোনোই মশলা লাগে না, ইলিশ মাছের দই দিয়ে যে ভাপাটা হয় সেটা আমি করছি। জিরে হচ্ছে অল্প জিরে আর কাশ্মীরি লঙ্কার আর একটা কাঁচা লঙ্কা, এক দুটোর মতন কাঁচা লঙ্কা বাটা দিই, আর হচ্ছে অল্প ওই 3-4 চামচ মতন বড় চামচের দইটাকে ফেটিয়ে দিয়ে দিয়েছি। আর তারপরে ইলিশ মাছগুলোকে রেখে দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে গ্যাসটা কমিয়ে হচ্ছে 5 মিনিট, আবার 5 মিনিট পর ইলিশ মাছগুলোকে উল্টে দিয়ে আরও 5 মিনিট ভাপে রাখলে রান্নাটা তৈরি হয়ে যায়। এটা কম মশলায় কম সময়ে বানানো হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা আমরা খেয়েই থাকি, তবে জিরে বাটা আর দই দিয়ে এরকম করে ভাপা খেতে আমার উজ্জ্বলের তো ভীষণ ভালো লাগে। আর মামনিরাও খাওয়ার পরে ফিডব্যাক দিয়েছিল যে ভীষণই ভালো লেগেছে। তারপর এখানে তোজোকে স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম, তবে তোজো স্কুল যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, খেলা যেহেতু একদম জমে গেছিলো। তবে আজকে স্কুল পৌঁছে দিয়ে এলাম, এখন আবার শনি রবি সোম তোর ছুটি আছে। তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে, আর মামনি স্যুটকেসটাকে আনপ্যাক করছিল, আর আমি যে জায়গাটা খালি করেছি সেখানেই সমস্ত শাড়িগুলো রাখবে, তো সেই জন্যই শাড়িগুলো বার করেছিল, সেগুলোই আমিও দেখছিলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই শাড়িগুলো কিন্তু মামনির কোনোটাই এখনই কেনা নয়, মামনি শাড়ি কেনে বাট পরা হয় না কিছুই, সেইগুলোই আমি বলেছিলাম সমস্ত নিয়ে এসো। সিল্কের শাড়ি এমনিও নিয়ে আসলে পরে যেটা হয় সেটা হচ্ছে ওয়েটটা কম হয়। তার মধ্যে প্রথমে যে শাড়িটা দেখালাম সেটা একটা হচ্ছে আসাম সিল্ক, আর একটা ওই সিল্কের ওপরেই একটা শাড়ি, প্রত্যেকটা শাড়ির নাম অবশ্য আমি ঠিক মতো জানি না। আর এইটা হচ্ছে তোজোর জন্য সেজো মাসি, মানে আমার সেজো মাসি শাশুড়ি একটা কিনেছিল যখন রামপুরহাটে এসেছিল, সেটাই মামনিকে দিয়ে পাঠিয়েছে। শার্টের রঙটা আমার ভীষণ ভালো লেগেছে আর প্রিন্টটাও ভীষণ সুন্দর। আর একটা হচ্ছে মামনিও কিনে এনেছে, এই শার্ট আর প্যান্টটাও ভীষণ সুন্দর হয়েছে। তাছাড়া মামনিরা যে টাকা দিয়েছিল তাতে করে আমি তো ফার্স্ট ক্রাই থেকে তোজোর জন্য জামা কিনেইছিলাম, সেগুলো তোমাদেরকে আগের ব্লগে আমি দেখিয়েওছি। তারপরে চলো আবার ফিরে যাই মামনির শাড়িতে। শাড়িগুলো আমার দেখতে ভীষণই ভালো লাগে, তবে নাম আমি যে বললাম অত জানি না। তবে এটা হচ্ছে ইক্কত সিল্কের ওপরে একটা শাড়ি, যেটা নিয়েছিল এবার আগের বারই নিয়েছে, এগুলো এবার সেরকম কিছুই শাড়ি নেয়নি, সব শাড়িগুলোই থেকে গেছে বললাম। এটাও একটা সিল্কের ওপরেই শাড়ি, ক্রাশ যে সিল্কগুলো হয় তার ওপরে এটা হচ্ছে এই শাড়িটা। এইটাও কিনেছে হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। এইগুলো কম রেঞ্জের ওপরে ভীষণ সুন্দর লাগে এই শাড়িগুলো দেখতে, মেটেরিয়ালটাও ভীষণ ভালো, তবে সিল্ক নয়। এটা নিয়ে এসেছে হয়তো অষ্টমীতে বা কোনো সময় লক্ষ্মী পুজো হোক বা কিছুতে পরবে বলে। এটাও একটা পুরো পিওর সিল্ক নয়, ওরকমই যে সিল্কগুলো থাকে তার ওপরেই একটা শাড়ি। আর এটা হচ্ছে মা দিয়েছিল মামনিকে আগের বছর, এটা হচ্ছে একদম পিওর সিল্কের ওপরে যে ইক্কত হয় সেটা, কালারটাও ভীষণ সুন্দর, এটা একদম পিওর ইক্কত, তো এগুলো পরাই হয়নি, এগুলোই মামনিকে বলেছিলাম নিয়ে আসতে। এটা হচ্ছে একটা পিওর ব্রোকেট স্বর্ণচরী, এটা হচ্ছে তোজোর জন্মদিন হবে যখন তখন পরবে বলে এটা নিয়ে এসেছে। এইরকমই সেম আমারও আছে ব্ল্যাক আর রেড কম্বিনেশানে, আর তখনই একসাথে মামনি এই কালারটা কিনেছিল, যেটা একবারও মামনি পরায়নি, প্রায় 3 বছর তো হয়েই গেল কেনা। এটাও ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে কেনা, হয়তো পয়লা বৈশাখের সময় কিনেছিল, আমি তখন দেখেছিলাম। এই শাড়িগুলোর নাম সেরকমভাবে মনে থাকে না, তবে কম রেঞ্জের মধ্যে ইন্ডিয়ান সিল্ক হাউসের যে কালেকশানগুলো থাকে সেগুলো কিন্তু বেশ ভালো থাকে, তো কালারগুলোও ভীষণ মিষ্টি থাকে। এটাও কোনো এক সময় মাই দিয়েছিল 3D সিল্কের ওপরে, তো এগুলো পরা হয়নি বলে মামনি নিয়ে এসেছে। আর এগুলো শাড়িগুলো এত ওয়েট কম হয়, ফ্লাইটে নিয়ে আসার জন্য সুবিধা। এটা মামনি নিয়েছিল হচ্ছে পয়লা বৈশাখে, তখন আমি ছিলাম রামপুরহাটে। এটাও ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নেওয়া লিনেনের একটা শাড়ি, সেম এটাও ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নেওয়া লিনেনের ওপরেই কিছু মিক্স আছে। এইগুলো 1800, 2000, 2200-র মধ্যে কিন্তু এই শাড়িগুলো বেশ ভালো। পিওর সিল্কের যা দাম সবসময় এখন কেনা যায় না, তবে এই শাড়িগুলো বেশ ভালো লাগে পরলে, গর্জিয়াস লাগে। তারপরে তো তোজোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম, তার খেলাধুলা সমান তালে চলছিল, তার স্নান খাওয়া হয়ে গেছে। এখন অনেকটা সময় আমি আমার নিজের জন্য পাই, কারণ তোজো ঠাম আর দাদানের সাথে খেলতে বেশ ব্যস্ত।
মামনি এই হচ্ছে নিয়ে এসেছে একটা, যেটাতে নুন রাখা যাবে টেবিলের ওপরে। ভীষণ ভালো এটা দেখতে লাগছে, আর এটা হচ্ছে চীনামাটির। তো এটা আমি সবসময় তো ইউজ করব না, এটা এখন রেখে দিলাম। তারপরে আমি দেখছি আমাদের হঠাৎ করে মামনিরই চোখে পড়েছে আমাদের বাড়ির যে পেছনের ওপেন এরিয়াটা, সেইখানেই ফ্ল্যাটে দেখছি একটা ময়ূর এসছে। এই এরিয়াটা কিন্তু আগেও অনেকবার ময়ূর এসেছে, 3টে 4টে করে ময়ূর আসে, তবে এই ময়ূরটা দেখছি বেশ বড়। তোজো তো ভীষণ খুশি, জানলা দিয়ে দেখছিল। তারপরে সবাই মিলে বসে গিয়েছিলাম লাঞ্চ করতে। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। পরের ব্লগে আবার দেখা হবে, টাটা।